মেহমান আসা উপলক্ষে বাজার করে নিয়ে আসলো আমার হাজব্যান্ড। তো উনি হচ্ছে আমাকে হেল্প করতেছিল, বাজারগুলা ঢেলে দিচ্ছিল। এখানে 3টা দেশি মুরগি আছে, তো মুরগিগুলা কেটে দিয়েছিল খুব সুন্দর করে। আর এইখানে ছিল গরুর মাংস। এখানে মোট 800 টাকার মাংস, মানে 1 কেজি মাংসের ভিতরে আবার হচ্ছে অর্ধেক তেল আর চর্বি দিয়ে দিয়েছিল। আর এদিকে আমি মশলা রেডি করতেছিলাম। তো আমি রেডি করতেছিলাম কেটে কুটে, আর উনি হচ্ছে আমাকে ব্লেন্ড করে দিচ্ছিল। এই তো ব্লেন্ড শুকনো মশলাগুলো আগে হচ্ছে গুঁড়ো করতেছিল ধনিয়া। আর দেখেন অবস্থা, ব্লেন্ড করতে যেয়ে পেঁয়াজের মানে ব্লেন্ডারের মুখটা খুলে পুরা রান্নাঘর একদমই এলোমেলো নোংরা হয়ে একটা অবস্থা হয়েছে, একদম ছিটে গেছে। মানে পুরা রান্নাঘরটাই আপনার পেঁয়াজ বাটা দিয়ে একদম ব্রাস্ট হয়ে গেছে। তো যাই হোক, এগুলা ক্লিন করতেছি আর মনে হচ্ছে যে একদমই কান্না করে দিই। তারপরে ভাবলাম যে রাইস কুকারে গরু মাংসটা বসিয়ে দিব। তো এই তো আমি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি, এই আর কি। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি আবার গরু মাংসে রান্না করলে পেঁয়াজকে কিউব কিউব করে কেটে নিই। তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, অল্প লবণ, তারপর হচ্ছে ধনে গুঁড়া, সব কিছু হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে অল্প পানি দিয়ে দিছিলাম। এই তো এইখানে মরিচ গুঁড়াটা হচ্ছে আপনার একটু মানে দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, কিন্তু না, এই মরিচটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এটা হচ্ছে কারেন্ট মরিচ, যারা খান তারা হচ্ছে ফ্যান হয়ে যাবেন এই মরিচটা। তো আমি এখানে জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম, এগুলো অল্প অল্প দিয়ে দিছিলাম। এই তো তারপরে হচ্ছে আপনার এইভাবে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিচ্ছিলাম। এই তো মানে আমরা যে রান্না করি, রান্নার ভিডিও করি, আসলে কিন্তু মানে রান্না আমরা যখন এমনিতেই রান্না করি এক দিক দিয়ে কাটাকুটি করে আরেক দিক দিয়ে বসিয়ে দিয়ে রান্না হয়ে যায়, কিন্তু যখন ভিডিও করতে যাই তখন কিন্তু অনেক টাইম লেগে যায়, কারণ সব কিছু রেডি করে তারপরে কিন্তু ভিডিও করতে হয়। দেখেন অবস্থা, মানে রান্নাঘরটা একদমই মেসি হয়ে অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে। মানে আমার এমন রান্নাঘরে রান্না করতে একদমই ভালো লাগে না। আমি আগে ক্লিন করে তারপরে রান্না করি, কিন্তু রাতের বেলা যেহেতু আগের দিন আমি গরুর মাংসটা রান্না করে রেখে দিই, মেহমান আসলে পরের দিন মুরগি টুরগি এগুলো সব রান্না করি, মাছ, কারণ গরুর মাংসটা অনেক সময় লাগে। আর এটা বাজার থেকে মাংসটা এনেছে, জানি না কেমন হবে। আমরা সাধারণত হচ্ছে আমাদের বাসার নিচে হচ্ছে গরু জবাই টবাই করলে ওইখান থেকে মাংস আনি আর কি। এই যে আমার গরুর মাংস রান্নার ফাইনাল লুক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আলু দিয়েছি অল্প, তারপরে এখানে মুরগির মাংসটা হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি ডিম বোনা করেছি, তো মাছ ভাজি করেছি, এগুলো টেবিলে নিয়ে রাখতেছিলাম। মানে এই তো শরবত টরবত রেডি করে, মানে মেহমান আসবে দিতে টেবিল মানে টেবিলটা হচ্ছে আপনার এইভাবে গুছায় রেখে দিলে হচ্ছে অনেকটা সহজ হয়ে যায় তারা আসার আগে। তারপরে এই যে আস্তে আস্তে করে আনতেছিলাম, এখনও গরুর মাংস, মুরগির মাংস, মাছ তরকারি এগুলো পরে আনবো, যেহেতু এখনও মেহমান আসে না। এই যে আমার ফাইনাল মানে খাওয়া দাওয়ার পরের অবস্থা, মানে তারা হচ্ছে দুপুরবেলা খেয়েছে, আবার হচ্ছে রাতের বেলাও খেয়েছে। এগুলো হচ্ছে রাতের, দুপুরবেলা খাওয়ার পরে একদমই ক্লিন করেছি, এগুলো বিকেলবেলায় নাস্তা টাস্তা খাওয়ার পরে। মানে এই তো মেহমান আসার আগে অনেক ভালো লাগে, তারপরে যখন চলে যায় তখন মানে একটা অবস্থা, এগুলো ক্লিন করা, পরিষ্কার করা মানে খুবই একটা কষ্টের একটা কাজ, মানে এগুলো ক্লিন করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।